উঠা পড়া পাশ মোড়া আরেক আছে ভীমে ছোড়া, চারটা একাদশী। উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, শয়ন একাদশী, আর ফাল্গুন মাসে যে একাদশীটা হয় ভীম একাদশী সবাই বলি না, কিন্তু বানানটা দেখবেন ভীম নয়, ভৈমী একাদশী। কি একাদশী? আমাদের দেশে ঘরে প্রচলিত একটা কথা আছে ভীম একাদশী, কিন্তু পাঁজিতে দেখবেন কি লেখা আছে ভৈমী। কি? দ্রৌপদীর আরেক নাম ছিল ভৈমী। ওই একাদশীটা দ্রৌপদীকে উৎসর্গ করা আছে। তো যাই হোক, যে বছর মল মাস পড়বে সে বছর আরো দুটো একাদশী বেড়ে যাবে। হ্যাঁ, যেটা দেশে ঘরের ভাষায় মল মাস, বৈষ্ণবরা বলে অধি মাস, পুরুষোত্তম মাস। প্রত্যেকটা বছরের বাড়তি দিনগুলো নিয়ে যে মাসটা গঠিত হয় ওই জন্য অধি মাস বলে। ওই কার্তিক মাসে যেমন ব্রত পুজো অর্চনা হয়, ওই অধি মাসেও ঠিক তেমনি বৈষ্ণবগণ করেন। এবার এই চারটা একাদশীও যদি না কেউ পারে তখন কি হবে? এতে যদি হয় ভিন, তাহলে পালন করিস দুই ছেলের জন্মদিন। নিজের ছেলের জন্মদিন পালন করি, বড় বড় কেক নিয়ে এসে কাটি, কি বেলুন ফাটাই, মোমবাতি নিভিয়ে দিই। এই নোংরামো করেন কেন আপনারা? এটা তো বাঙালির সনাতনীদের জন্য নয়, এটা খ্রিস্টানদের ব্যাপার। আমরা খ্রিস্টান না আমরা সনাতনী হিন্দু বাঙালি? এই যে কদিন পরে আসতিছে কার বড়দিন? আমি তো আপনাদের বড়দে এসে কেকের দোকান দেখে ড্রাইভার বলতিছে, বলে গোসাই দুটা কিনে এলো। সে কেকের দোকান কি, সে এত উঁচু করছে। আচ্ছা কিনবে কারা? এখানে সাহেব মানে কারা? আমরা খ্রিস্টান যারা, তারা তাদেরকে সাহেব বলা হয়। ইংরেজরা কারা? ইংরেজ যে 200 বছর ভারত শাসন করেছে, কারা ওরা? খ্রিস্টান। সাহেব ওরা, বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা মানে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেলেও এমন কিছু জিনিস দিয়ে গেছে জীবনে আমরা ছাড়তে পারবো না। আমরা বাংলা কথা কম বলে ইংরেজির ব্যবহার বেশি করি। স্কুল কলেজ পর্যন্ত বাচ্চাদের সরকারি স্কুলে না পড়িয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। সে বাচ্চা 2 পাতা ইংরেজি পড়ে বাবাকে ড্যাম শুয়ার বলছে। আচ্ছা জিজ্ঞেস করুন তো, এখানে যতজন বসে আছি সব থেকে শুদ্ধ বাংলা, বাবার যারা ভাই, হ্যাঁ, তাদেরকে সব থেকে শুদ্ধ বাংলায় কি বলে ডাকা হয়? বাংলাটাই ঠিক করে পড়িনি, ইংরেজির ইংলিশ মিডিয়ামে পড়ছি। পিতৃব্য, খুল্লত্রাত, কাকু তো বলে দিই, এমনি জেঠু বলে দিই, এটা সাধারণ বাংলা। হ্যাঁ, শুধু বাংলা ভাষাটার যদি ব্যাকরণ দেখেন আর কি, তাও মাথা ঘুরবে। ভাগবত তো পড়ে। এখানে একটা কথা, ভাগবত তো শুনতেছি, কে এখানে আছেন একটু কৃপা করে উঠে দাঁড়িয়ে বলুন খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে? সবাই জানেন, বলুন। খ্রিস্টান ধর্মের প্রবর্তক হযরত কি? আমি যেটা বলবো সব ঠিক বলবো নাকি? আমি তো মাঝে মাঝে ভুল বলি, ঠিক আনার জন্য। খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে? যিশু। ইসলাম ধর্মের প্রবর্তক কে? হযরত। জৈন ধর্মের প্রবর্তক কে? মহাবীর। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ, পিতা শুদ্ধোধনের পুত্র। হিন্দু সনাতন ধর্মের প্রবর্তক কে? কে দাঁড়িয়ে বলবেন বলুন। আমি আপনাদের তার চরণে গিয়ে এখনই প্রণাম করব, এই ভাগবতের আসন ছেড়ে। কেউ বলবেন চৈতন্য দেব, তাহলে চৈতন্য দেব তো বৈষ্ণব ধর্ম প্রচার করেছে, তার আগে কি ধর্ম ছিল না? কেউ বলবেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আগে কি ধর্ম ছিল না? কেউ বলবেন রামচন্দ্র, রামের আগে কি ধর্ম ছিল না? হ্যাঁ, ওই জায়গাতে আমরা সবার বাবার নাম জানি, নিজের বাবার নাম হরি হরি বল। এখানে যত বড় পড়াশোনা করে এসেছেন, কলকাতার যত বড় বিশ্ববিদ্যালয়, তিনিও বলতে পারবেন না। কেন? ভাগবত যদি না পড়ে। এই ভাগবতই এমন পেঁচ আছে, কেন ভাগবত পাঠের আয়োজন হবে আজকে? কি এত কিছু বিনোদন অনুষ্ঠান ছিল, কেন করবে? ভাগবত থেকে বলে দিচ্ছি, শুনে নেন। সব ধর্ম
একজনের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে। কজনের দ্বারা? একজন। আচ্ছা বলুন, একজনের কাজকে বড় করবেন না 5 জন মিলে করলে বড় করবেন? বলুন। 5-এর কাজটা বড়, 5 জন মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বড়। ওই জন্য সব ধর্ম ছোট হয়ে গেছে, সনাতন ধর্ম বড় কেন? এখানে কোনো ব্যক্তি একজনের দ্বারা ধর্ম প্রচার বা ধর্ম যাজক নয়। কজনের দ্বারা আছে? 12 জনের দ্বারা। কজন? 12 জন। শ্লোক বলে দিচ্ছি, ভাগবত থেকে মুখস্থ করে নেন। স্বয়ম্ভু নারদ শম্ভু পুয়ার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈবস্যকে বয়ম। বলা হয়ে গেছে, 12টা নামই বলা হয়ে গেছে। তা মনে করে শুনে নেন। আর যারা যারা মনে থাকবে না, আমাদের ভাগবত ইন্টারনেটে আছে, ইউটিউব চ্যানেলে ভাগবত আছে, নেট সার্চ করে দেখবেন, সেখানেও দেওয়া আছে। নামগুলো একটা একটা করে লিখে নেবেন। আর যারা ভাগবত পড়তে পারেন খুব সুন্দর। কোন অধ্যায়ে পাবেন? যখন অজামিল ব্রাহ্মণকে যমদূতগণ ধরে নিয়ে যাবে বলে এসেছিল, বিষ্ণু দূতগণ তাদেরকে তাড়িয়ে নিয়ে চলে গেল অজামিলকে, ওই উপাখ্যানেই পাবেন। ধর্মরাজ যমকে গিয়ে প্রশ্ন করছে, যমদূতগণ, সারা জীবন লোকটা মহা পাপ করলো, মরার সময় একটু নারায়ণ বলে ডেকে দিয়ে উদ্ধার পেয়ে গেল। এই ধর্ম কে প্রতিষ্ঠা করেছে গো? কারা কারা এইসব ধর্ম চালাচ্ছে? তখনই ধর্মরাজ যম নিজে মুখে বলেছিল এই শ্লোকটা। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে স্বয়ম্ভু নামগুলো 12টা মনে রেখে দেন। স্বয়ম্ভু মানে স্বয়ং যিনি জন্ম নিয়েছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ। শম্ভু, শম্ভু মানে কার নাম? শিব ঠাকুর। তাহলে কটা নাম হলো? 3টে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু। কুমার, কপিল, মনু। কুমার বলতে ব্রহ্মার বড় ছেলে সনত কুমার। কপিল দেব, সাগরে যার আশ্রম। কুমার, কপিল, মনু। প্রথম যিনি পুরুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভাগবতে আছে, তার নাম সত্যব্রত মনু। ঠিক আছে? কুমার, কপিল, মনু। প্রহ্লাদ, জনক, ভীষ্ম। ওই যে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, জানেন সবাই, ভাগবত শুনেছেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ জনক রাজা, সীতা দেবীর বাবা। জনক রাজা ভীষ্মদেব, ভীষ্মের প্রতিজ্ঞা যে কখনো নারী স্পর্শ করেনি বা বিবাহ করেনি। যুদ্ধ করে 3টা মেয়েকে ধরে এনেছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা। নিজের জন্য নয়, ভাইদের বিয়ে করাবে বলে, নিজের জন্য নয়। নারীর পাণিগ্রহণ কখনো করেননি তিনি, ভীষ্মের প্রতিজ্ঞা। ভগবানও তাকে মারতে পারেনি, তিনি নিজে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। ভীষ্মের সরসজ্জা, সর মানে তীর, তীরের উপরে শুয়ে নিজের জীবনটাকে মৃত্যু এনেছিল। এত কঠিন মৃত্যু তার। তাহলে প্রহ্লাদ, জনক, ভীষ্ম। বলি বৈবস্যকে বয়ম। বলি মহারাজ কোথায় আছেন? পাতালপুরীতে। বলিদেব বৈবস্যকে বয়ম মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, এবং বয়ম শব্দের সংস্কৃতে মানে হচ্ছে বহু বচন। হ্যাঁ, ধর্মরাজ যম বলছে আমরা 12 জন। 11টা নাম বলেছে, কোনো জ্ঞানী ব্যক্তি নিজের নাম প্রচার করবে না। এখন তো আমরা বলি, আমি যেভাবে রান্না করি মোর এখানে কে করবে? করবে কি না, নিজের অহংকার, নিজের নাম কখনো জাহির করা যাবে না। এই 12 জন বৈষ্ণবের মধ্যে একজন হলো ধর্মরাজ যম। তিনি বললেন আমরা 12 জন। 11টা নাম বলেছে, নিজের নাম বলেনি, আমরা বলেছে। মানে শেষে কমিটিতে আমাকেও নিতে পারো, আমি ওর মধ্যে আছি। বলিয়ে রাধা মদন গোপাল কি জয়। তাহলে নামগুলো জানা গেল। কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন। কোন চায়ের দোকানে মুসলিমরা এসে, খ্রিস্টানরা এসে অনেক কথা শোনাবে, সঙ্গে সঙ্গে বলবেন আমি মুসলিমদের কোরআন পর্যন্ত পড়েছি, আমাকে তো দেখাতেই হবে। অনেক ভাগবতের আসরে বিধর্মীরাও থাকে। কি করে আপনি আপনার ধর্মকে শ্রেষ্ঠ করবেন? তাহলে আপনাকে সেইভাবে শিক্ষা নিয়ে যেতে হবে। বিদেশের মাটিতে আমাদের বিবেকানন্দ সনাতন ধর্মকে শ্রেষ্ঠ করে দিলেন। হরি হরি বল। সেই জ্ঞান নিয়ে তিনি গেছিলেন। সমস্ত ধর্মগ্রন্থের নিচে রেখেছে গীতাকে, তার উপরে বাইবেল থেকে শুরু করে সমস্ত ধর্মগ্রন্থ, কোরআন আদি রেখেছে। বিবেকানন্দকে প্রশ্ন করছে, বলুন তো কোন ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ?
বিবেকানন্দ সঙ্গে সঙ্গে তার গাটা অনেকক্ষণ থেকে গড়গড় করছিল। কেন? আমাদের গীতাকে সবার নিচে রেখেছিল বলে। সব গ্রন্থ উপরে, গীতা সবার নিচে। কথাটাকে ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, ভাই ওর বেহনো বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেমন করে বিদেশে, যে ধর্ম অন্য সমস্ত ধর্মের ভার বহন করে তাকেই তো বড় বলবো। বলে কি করে? বলে তাকিয়ে দেখুন, আপনার সকল ধর্মগ্রন্থ উপরে আর আমাদের গীতা সবার নিচে। সব ধর্মের ভার আমার শ্রীমদ্ ভগবত গীতা স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বইছে গো। তাই সবার উপরে সনাতনই শ্রেষ্ঠ। সব ধর্ম মানুষ সৃষ্টি করেছে, সনাতন সৃষ্টি করেছে ভগবান থেকে। সাতটা সত্য নিয়ে, যাহা সত্য যাহা সত্য যাহা সত্য যাহা সত্য, সাতটা সত্য নিয়ে সপ্ত ঋষি আমাদের গোটা আকাশকে ঘিরে রেখেছেন। ভক্তমণ্ডলী ভাইরা, অপূর্ব লীলা মাধুর্য। রাজা তাই অম্বরীশ উত্থান একাদশী। ঠিক আছে, আজকে ব্রত করব আমরা। একাদশী মানে, একাদশী মানে না খেয়ে থাকা নাকি? সবসময় একাদশীর দিন নিজেকে প্রশ্ন করুন তো, আঙুলটা ঘুরান নিজের দিকে। সবসময় তো অন্যের দিকে ঘুরাই, নিজের দিকে ঘুরান। পরে করে বড় করে বলুন তো, একা দোষী, একাই একাই দোষী। না না, পৃথিবীতে সবাই ভালো, আমি একাই দোষী। এটা নিজেকে ভাবেননি কেন? আমরা খালি নিজেকে বড় হতে চাই। বড় যদি হতে চাও, ছোট হও আগে। তুমি নিজেকে বড় বড় করলে, লোকে যারে বড় বলে, নিজে যারে বড় বলে, এই যে গায়ে মানে না আপনি বড়, দেখবেন হ্যাঁ আমাকে মানছুন, তোর এত বড় কাজে আমাকে মালিক করছুন। ঠিক আছে, দেখাচ্ছি। ওরে না, তোমার গুণ থাকলে তুমি সব জায়গায় পূজ্যবান হবে। হয়তো তোমার গুণ কোনো জায়গাতে কম আছে। কি আমাকে যে সবসময় ভাগবতের কথা বলতে হবে এমন কোনো মানে নেই। দেখা গেল অন্য কোথাও দেখা হয়েছে, এই গোসাই বাবা তিনি ভাগবতের কথা বলছে, আমি তো শুনতেও পারি। 9 প্রকারের ভক্তি আছে। প্রথম হলো শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ বন্দন, অনেক কিছু আছে। কিন্তু প্রথম ভক্তিটাই হলো শোনা। পরীক্ষিত মহারাজ শুধু ভাগবত শুনেছিল, যাগ যজ্ঞ কোনো কিছু করেনি, তাতেই তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। হরি হরি বল। শুধু মন দিয়ে শুনেছিল, এইটুকু কাজ। তো শুনতেও যদি আমরা পারি পরীক্ষিত মহারাজের মতো, আমারও নাম কোনো না কোনো শাস্ত্রে কোনোদিন লেখা হয়। তাই রাজা উত্থান একাদশী, উপবাস। এবার একাদশী উপবাস। উপবাস মানে, উপ মানে কাছাকাছি, আর বাস মানে থাকা। ভগবানের কাছাকাছি থাকতে হবে। আমি একাদশীও করব আর 9:30 মশারি টাঙাইব, এই বললে তো হবে? বুঝতে পেরেছেন? দিনের বেলা একাদশী, রাত্রে সে মদনের মা বলে একাদশী করছি, আজ কি দুর্বল লাগছে, করছি মশারি টাঙা তো শুই। কি হবে না, সারা রাতটাও জেগে কাটাতে হবে ভগবানের ভাগবত কথা কীর্তন শুনে। এখন তো যুগ ভালো হয়ে গেছে, মোবাইলে কীর্তন ভাগবত চালিয়ে দিয়ে হ্যাঁ শুয়ে পড়লে ঘুম ধরে যাবে। বসে থাকুন ঠাকুর ঘরে, কিংবা কোথাও কারো ঠাকুর ঘর নাই, ছোট বাড়ি, হ্যাঁ ঠেকিয়ে দেওয়ালে ঠেকিয়ে বসেছেন, হয় মোবাইলে ভাগবত, নিজেদের থাকে না, বাড়ির কারো থাকে। বাবারে আজকে একটু ভগবানের কীর্তন, একটু ভাগবত চালাতো, সাউন্ড দিয়ে চালা, শুনি। বসে বসে শুনবেন। হ্যাঁ, কখন মাঝে মাঝে নয়ন দুটো বন্ধ হবে, আবার ছেড়ে যাবে। সারা রাতটা কাটিয়ে দেন না ভগবানের সান্নিধ্যে, পরের দিন দেখবেন আপনার জনম ধন্য হয়ে গেছে। একাদশী মানে তো না খেয়ে থাকতে হবে। আর একাদশীর দিন, তার আগের দিন, 3 দিন আগে থেকে আমাদের শুধু ফোন আসে, ধরতে পারি না। বলে গোসাই একাদশীর দিন কি খাবো বলুন। আরে ওদিন তো খাওয়া হবে না, সারা জীবন শুধু খাই 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 খাই, কি খাই, কোথা যাই, কোন দিকে যাই। বিজ্ঞান ও সায়েন্স বলছে 15 দিনে একটা দিন আপনি একটু হালকা আহার খেয়ে শরীরটাকে ভালো রাখুন। এ তো কম চাকি, ভাঙতে ভাঙতে তোর চাকি যে খেয়ে গেল। ভেলোডে গিয়েও লিভার প্রতিস্থাপন করলেও তুই বাঁচবি না। গুরুদেব বলছিলেন বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। বুঝতে পেরেছেন কথা? আমি জানি তো বাংলারই পেয়ে যাচ্ছে বোঝা কষ্ট।
বেশি খাবি তো কম খা, বুঝতে পেরেছেন? যদি বেশি দিন 70 বছর বেঁচে থাকি, বেশি খাবো না 50 বছর বেঁচে থাকলে বেশি খাবো? যতদিন বেশি বেঁচে থাকবো। তাহলে আয়ু বাড়াতে হলে আপনার খিদে যতটা ততটা খাওয়া যাবে না। যতটা খিদে প্রত্যেকে ততটা খাওয়া। আজকে আর ঘরে হিচড় হচ্ছে বলে কচি দে আর দু ডাবু দে, ঘ্যাট ম্যাট কি করছো লিয়া, শুক্তা টুক্তা লিয়া, আর দুটা অন্ন দে, ডাল দে, বাস। ঘরে গিয়ে তখন অ্যান্টাসিড খাচ্ছে, হ্যাঁ, প্যান ডি, ওমেজ ডি, যত ডি চিল খাচ্ছে। বলে দে রে মদনের মা, গ্যাসের ওষুধ আছে তো দিয়ে তো, পেটটা কেন ফুলে যায় না, তাই না? আহার অল্প করতে হবে, জল খেতে হবে। এই যে আটা রুটি আপনারা খান রাতে, বয়স্ক মা বাবারা, সে বলে আমি রাত্রে ভাত খাইনি, 12টা রুটি খাই। মাত্র আমি তাদেরকে বলি তোমার রুটি খেতে হবে না, তুমি ভাত খাও, অনেক ভালো থাকবে। 12টা রুটি, বৈতাল ঘেঁট, জল, তারপরে গরম দুধ খাইছে সে আবার, বাস। সে লিভার বলে ছেড়ে দিমা কিনে পাচ্ছে। আয়ু বাড়াতে হবে, কম কথা বলতে হবে। দুপুরে একবারে ঘুমানো যাবে না, বিশ্রাম করা যাবে না। দুপুরবেলা ঘুমিয়ে বিকালবেলা গাটা কিরকম লাগে, বলে কি কত গাটা মেদ মেদ করছে কেন? ভক্তমণ্ডলী মায়েরা, আমরা নিজের আয়ুকে, নিজের মৃত্যুকে নিজে ডেকে আনছি, কিছু মনে করবেন না। আমি কথাগুলো বলছি কেন? সবার ভালোর জন্য। হ্যাঁ, রাতে হালকা খাবার খান মায়েরা, এবং একাদশীতে হালকা খাবার খান। ভাত খাবেন কি মুড়ি খাবেন, রুটি খাবেন, এগুলো পরে। 15 দিনে একদিন আপনার এই যন্ত্রাংশকে, শরীরের পাচন তন্ত্রকে আপনি একটু হালকা খাবার দিয়ে তাকে একটু রেস্ট দেন। কি বলুন, ফ্যানটা চলে, একটু হলেও কচি ফ্যান কি পুড়বি নাকি? বন্ধ করতো কি, বন্ধ করে, এখানে ইঞ্জিন বন্ধ আছে, বলুন, ঢিপ ঢিপ সব। সি বলে এই তো ছানার গজা খাইলি, আবার শুক্তা খাইছি, আমি কত হজম করি বলুন তো। আর আমাদের এখন কাজের মধ্যে দুটো, কাজের মধ্যে দুই, খাই আর শুই। এখন ভজন বাদ দিয়ে ভোজন করছি বেশি। যদি বলেন আপনারা করেন, হ্যাঁ, গাড়ি থেকে নেমেছি কি আপনাদের এখানে আসরে এসেছি, টিফিনও পর্যন্ত করিনি, জিজ্ঞেস করুন সবাইকে। আপনারা তো অনেকে টিফিনও করেছেন, তারপরে কফিও আসতেছে ট্রেটে, ভাগবত বললেও আমার চোখ আছে সব। খান, আজকে 10 কাপ কফি খান, কালকে বুঝতে পারবেন। বলে কচিরে ছাতি কেন, মোটর তেড়ে গেছে তো, এবার মোটর ঠান্ডা করুন, আখে ডুস খাচ্ছে। আরে গরম করতে যাব কেন, ঠান্ডা তখন, তাই না? সমস্ত কিছু সিস্টেমে চলুন, দেখবেন আপনি সুন্দর। আপনি 95 বছর বয়স পর্যন্ত হেঁটে চলছেন, চোখে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। শুধু ভাগবত তো এই শিক্ষা দিচ্ছে, ভাগবত অন্য কিছু বলেনি, আপনাকে সিস্টেমের মধ্যে এনে দিচ্ছে। যত শুনবেন, যত পড়বেন, যত দেখবেন, তত দেখবেন আরো জীবন সুন্দর মধুময় হয়ে যাবে। রাজা উত্থান একাদশী ব্রত করেছে, একবারে কিছু গ্রহণ করেনি, কিচ্ছু গ্রহণ করেনি, শুধু একটাই জিনিস গ্রহণ করেছে। একাদশী ব্রতে কি গ্রহণ করতে হবে? হরিনাম। এর মধ্যে আর নিরামিষ বস্তু আছে? পৃথিবীতে আমরা নিরামিষ আমিষ নিয়ে ঝগড়া করি, তর্ক করি। পৃথিবীতে কোনো কিছু নিরামিষ নাই, শুধুমাত্র ভাগবতের কথাগুলো ছাড়া। হরি হরি বল। এই হরিনাম ছাড়া আর কোনো কিছু নিরামিষ নেই। বৈষ্ণবরা সাত্বিক আহার করেন, নিরামিষ নয়। কি করে বুঝবেন? আচ্ছা, যত শাকসবজি তৈরি হচ্ছে মাটি থেকেই তো, না কি বলেন? এই মাটিটা কি নিরামিষ? কিছু মনে করবেন না মায়েরা, নারী কি নিরামিষ? কি ভজন করতে গেলে নারী সঙ্গ থেকে দূরে সরতে হয়? বাবাজি সন্ন্যাসীগণ সংসার ছেড়ে পালিয়ে যায় কেন? কি অনেকে ব্রহ্মচারী আছে, জীবনে কখনো নারী দেহ স্পর্শ করেন না। না, আপনাদের অপরাধ তা নয়, নারী নারীর মতো করে কত নারী সাধক আছে, দেখবেন, ফোনে দেখতে পাবেন। ওই কুম্ভ মেলাতে আসেন, হ্যাঁ, জটা হয়ে গেছে, চুলগুলো মাটিতে ঘষড়ে ঘষড়ে যাচ্ছে, তারা আবার পুরুষঙ্গ স্পর্শ করে। এই উলঙ্গ সন্ন্যাসীরা দেখেন না, নাগা সন্ন্যাসী বলে, জামা কাপড় জীবনেই পরেন, তাদের লজ্জাও নেই। ভগবান যে রূপে পাঠিয়েছে ওই রূপেই থাকবে। ভগবানকে ডাকবো,
নারী হতে পারে, পুরুষ হতে পারে, কামনার বিন্দু মাত্র তাদের মধ্যে নাই। যেমন সুখদেব গোস্বামী, যিনি এই ভাগবত কীর্তন করছেন, 16 বছর বয়সে ছেলেরা যুবক হয়ে যায়। 16 বছর বয়সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে উলঙ্গ চলে যাচ্ছে, নদীতে স্নান, সরোবরে স্নান করছে কতগুলো নবযৌবনা নারীর দল। সুখদেব গোস্বামী যাচ্ছেন উলঙ্গ, তাকে দেখে নারীরা লজ্জা পেল না। পেছনে ব্যাসদেব হা পুত্র বলে ছুটে ছুটে যাচ্ছে। ব্যাসদেবকে দেখে নারীরা জলে গলা ডুবিয়ে বসে। নারীগণকে প্রশ্ন করছে ব্যাসদেব, আমার ছেলে যুবক উলঙ্গ, সে ছুটে যাচ্ছে, তাকে দেখে তোমরা লজ্জা পেলে না, আমাকে দেখে? বলে, আপনার ছেলে সুন্দর পবিত্র ছেলে, ওর মধ্যে কামের বিন্দু মাত্র সঞ্চার নেই, কিন্তু আপনি বুড়ো ভাব হলে কি হবে, আপনার মধ্যে নোংরা মন আছে। হরি হরি বল। কি বলেন, যুবক ছেলে মানেই নোংরা? অনেক বুড়ো বাবারা নোংরা নেই? 82 বছর বয়সেও বিড়ি খাচ্ছে, বিড়িও খাচ্ছে, কাশছে, আবার সিরাপও খাচ্ছে, তার এজমা বলে ওষুধও খাচ্ছে। আমি জানি ওটা ক্ষতি করবে, এখানে যদি কেউ খান ছেড়ে দেন, সুস্থ থাকলে, বেঁচে থাকলে কান না। ভক্তমন্ডলী মায়েরা, তো রাজা সুন্দরভাবে উত্থান একাদশী ব্রত করেছে। তারপর দিন পালন হবে। সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে এসে কিছু মুখে দেবে, পালন করবে। ঠিক তখনই একজন ঋষি, দুর্বাসা ঋষি, সে হরিনাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ মধুর নাম জপরি অবিরা, শান্তি পাবি রে মনান্ত। কৃষ্ণ মধুর নাম জপরি অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরি অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। হরি হরি বল। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। এই কলিতে কৃষ্ণ নাম জীবের পরিত্রাণ, কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ। গোলকে যাবি অনাশ রে মন আমার, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। এই হরি নাম অমূল্য ধন, গোলকেতে গোপনেতে ছিল। এই হরিনাম অমূল্য ধন, গোলকেতে গোপনেতে ছিল। আমার মহাপ্রভু আসিয়া জীবের লাগিয়া, মহাপ্রভু আসিয়া জীবের লাগিয়া, সে নাম যে বিলায়ে দিল রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। বলি কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। ভালো লাগছে কি? না না, আমাকে নয়, এই যে হাতে তালি দিয়ে হরিনাম করছেন, ভালো লাগছে? প্রত্যেক দিন বাড়িতে হবে। এখানে অনেকে আছেন বাড়িতে করেন আমি জানি, কিন্তু যারা এখানে বসেছেন বাড়িতে গিয়ে প্রত্যেক দিন হবে না, এখানে চাপে পড়ে হচ্ছে। এখানে মদনের মা বসছে, মেজে বৌদি বসছে, সেও যখন হাত তুলছে আমি, ওই জন্যই তো সাধু সঙ্গ করতে বলা হয়। সাধুদের সঙ্গে গেলে অভক্ত ভক্ত হয়ে যায়। বৈষ্ণবের গুণ কি? পরশমণি। পরশমণি পাথরের কাজ কি? লোহাকে ছোঁয়ালে সেও সোনা হয়ে যায়। আর বৈষ্ণবদেরর সঙ্গে এলে অভক্ত অবৈষ্ণব বৈষ্ণব হয়ে নিতাই গৌর হরি হরি বল, হরি বল।
বাড়িতে বসে হরিনাম করলে 1 গুণ কৃপা হবে, বৈষ্ণব সঙ্গে সাধু সঙ্গে বসে হরিনাম করলে 100 গুণ কৃপা হবে, একই হরিনাম। আবার তীর্থে গিয়ে হরিনাম করলে 1000 গুণ কৃপা হবে। আর ধামে গিয়ে, তীর্থ আর ধাম এক নয়, বৃন্দাবন ধাম আর গঙ্গা সাগর হলো তীর্থ, বুঝতে পেরেছেন? 4টা ধাম আছে। তো ভক্তমন্ডলী মায়েরা ধামে গিয়ে যখন বসে বৃন্দাবনে মনে করুন রাধা কুণ্ডের পাশে বসে হরিনাম করবেন, 1,00,000 কোটি গুণ কৃপা। আজকে রাজা পালন করবে বলে এসে দাঁড়িয়েছে, হঠাৎ কে এসে দাঁড়ালো? দুর্বাসা ঋষি। হরি বল, হরি বল। হরি ওং তৎসৎ। কে? একই রাজা অম্বরীশ। কোথায় যাচ্ছ? বলে গতকাল থেকে উত্থানী একাদশী ব্রত করেছি, এখনই পালন করব। ঠিক আছে, ঠিক আছে। পালন করার আগে পবিত্র ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিতে হয় না? ও মা, অনেক ব্রাহ্মণ আসে, দেখবেন আপনাদের এদিকে আসে কিনা জানি না, আমাদের ওদিকে দ্বাদশীর দিন সকালবেলা ব্রাহ্মণরা বড় বড় ব্যাগ নিয়েও গোসায়, বড় ব্যাগ কেউ বস্তা নিয়ে আসতেছে, মানে একাদশী করেছে বাড়ির মা বাবারা। তো পরের দিন দ্বাদশীতে সকালবেলা ব্রাহ্মণ বড় বস্তা নিয়ে বেরিয়েছে, চাল দেবে। সে ব্রাহ্মণ কিন্তু একাদশীর দিন মাছের ঝোল দিয়ে খেয়েছে, সে দ্বাদশীর দিন বস্তা নিয়ে এসেছে চাল ভর্তি করবে। খা, কত চাল খাবি খা, শেষে বুঝবি পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। হরি হরি বল। তো ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে পালন করতে হয়। আমি এসেছি, একদিকে আমি ব্রাহ্মণ, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, তো রাজা অম্বরীশ আমাকে পালন করা, তো বলুন আপনি কি চান? রাজা তখন বলছেন, অম্বরীশ, দুর্বাসা ঋষি আপনি কি চান বলুন। দুর্বাসা ঋষি তখন বলছেন, শিষ্যদের কয়েকজনকে ডেকে নিয়ে, এই মাধব জগাই চল, রাজার বাড়িতে যাব। শিষ্য কয়েকজনকে এনেছে সঙ্গে। কি চাই না, শিষ্য শনে উষ্ণ পরমান্ন সেবা করতে চাই। কি অন্ন? পরমান্ন কাকে বলে? আচ্ছা, পায়েস। সবাই যখন খায় আয়েস করেই খায়, আয়েস করে খায়, ওই জন্য ওর নাম পায়েস। তাহলে শুদ্ধ বাংলা কি? পরমান্ন, পরম যুক্ত অন্ন। তাহলে এখন যেটা ভক্ত বাবাদের মাদের দেওয়া হচ্ছে, এটা কি? শুধু অন্ন। আর যেটাকে দুধ আর চিনি টিনি, নারকেল চোরা, তারপরে ওই যে মিছরি বাতাসা মিশিয়ে বানানো হয়, কাজু বাদাম টাদাম দেওয়া থাকে, এমনি বাদাম, লাল বাদাম দেয়, তো সেটা তখন পরমান্ন হয়ে যায়। তো ভগবান কোনটাকে বেশি ভালোবাসবে, অন্নকে না পরমান্নকে? ওই জন্য ঠাকুরের ভোগ হলে, প্রসাদ বিতরণ হলে বলে ঠাকুর প্রসাদ হবে মানে একটু পরমান্ন ছোট করে হলেও করতে হবে। বাচ্চার মুখে দেন না আপনারা? ছোট বাচ্চার মুখে প্রথম কি দেন? পায়েস দেন না পরমান্ন দেন? পরমান্ন এখন আর বলা যায়নি, কেন বলুন তো? পায়েস এখন ক জায়গায় হয়? পায়েস হয় 1 কেজি চাল, 250 গ্রাম দুধ, কিরকম হবে বলুন? সেটা পায়েস হবে না পরমান্ন হবে? খিরি, ঠিক জায়গায় গেছে। পরমান্ন মানে খুব উৎকৃষ্ট বস্তুটা হতে হবে। চাল 250 হোক, 10 লিটার যেন কমপক্ষে দুধ থাকে, পরম বস্তু রান্না হচ্ছে, তাই না? ভগবান এখন দেখবেন সে বড় পিতলের হাঁড়ি নিয়ে গেছে, কালী মন্দিরে ভোগ দিবে, বলে মাকে খিরি ভোগ দিব, বলে দিয়ে। আচ্ছা, কজন বলেন বলুন মাকে পরমান্ন দেব? কেউ বলে? কি বলে? মাকে কি দিবে? খিরি ভোগ। ওই জন্য তো হ্যাঁ, খিরি ভোগ দিবে। ওই জন্য তো 5 কেজি চাল, 1 লিটারও দুধ নেই, 100 গ্রাম পাউডার মিল্ক, সে আমুল সেরকম পানি দিয়ে গেছে। ও ঠাকুর মশাই বলছে কি হবে? বলে ও করে দাও তো ঝাঁক। বলে চাল একটু কমি দাও, বলে না, কুটুম ঘরকে দিতে হবে, সব চালটা দাও তুমি। ওই জন্য সে পরমান্ন বা পায়েস কোনোটাই হয় না, সে খিরি ভোগ হয়ে যায়। আর যতজন দেয় খিরি ভোগ তাদেরই কপালে দুর্ভোগ, কিছু করার নাই। ভগবানকে দিতে গেলে নিকৃষ্ট দিয়ে কখনো উৎকৃষ্ট পাওয়া যায় না, উৎকৃষ্ট দিলেই উৎকৃষ্ট পাওয়া যায়। তুমি ঝরে পড়া কলা দিবে,
কাঁচা কলা 90 টাকা ডজন বলে কিনবে নি, আর ভগবানকে বলবে এখন দেখবেন এক এক জায়গাতে শুধু ঠাকুরকে কিরকম ডাকে, আমি শুধু দেখি আর খুব আনন্দ পাই। সে এমন ধূপ কাঠি কিনছে, মোড়া পুড়লে যেভাবে সাউন্ড হয়, হ্যাঁ, ধোঁয়া উড়ে না সেইভাবে। সে ধূপ জ্বালালে, আমরা যে অনেক জায়গাতে থাকি, আমি গত ময়নাতে বৃন্দাবন চোখের গায়ে উত্তমপুরে ভাগবতের আসরে ছিলাম। আমি শেষ পর্যন্ত মারে এই ধূপগুলোকে এখান থেকে সরা, হরি বল। আমি ভাগবত বন্ধ করে দেবো না। সে এমন ধূপ, আমার কাশি হয়ে যাচ্ছে, আমি ভাগবত কি করব, আজ যেন নিঃশ্বাস যায় রে বাবু। তাহলে ভগবানের কি হবে ভাবুন। হ্যাঁ, এটা ভালো করেছেন। সেই ধূপ আবার বেশ ভক্তিমতী মাসে গছা গছা এনে জ্বালতেছে। ধূপ কাঠি জ্বালাবেন শুদ্ধ, এক গোছা জ্বালাতে হবে না। ধূপ কাঠি জ্বালাতে হবে কটা? মন্দিরে দুটো ধূপ কাঠি জ্বালাবেন। কটা? দুটো। কিভাবে জ্বালাতে হয়? হে প্রভু, দুটো ধূপ কাঠি কিসের স্বরূপ? আমার দেহের মধ্যে যে কামনা এবং বাসনা, এই দুটো ধূপের মতো আমি জ্বালিয়ে দিলাম। ও দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হবে, আমার দেহের মনের কামনা বাসনা গুলো যেন পুড়ে পুড়ে ছাই হয়ে। হরি হরি বল। প্রদীপ জ্বালাতে হবে কটা যখন ভগবানকে আরতি দেখাবেন? কমপক্ষে 3টে, 5টা, 7টা। ওই জন্য পঞ্চপ্রদীপ বাবারা আরতি দেখান না। পঞ্চপ্রদীপের দুটো বিধান। একটা হচ্ছে দেব সেনাপতি কার্তিকের 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপ হয়েছে। আর একটা বৈষ্ণব সাহিত্যের বিধান, ভগবান যখন শ্রীকৃষ্ণ 125 বছর বয়সে দেহ সম্বরণ করেন, তখন তার দেহটাকে কোথায় পোড়ানো হবে অর্জুন জিজ্ঞেস করছিল, বলে যা। তিনি বললেন, আমি আরেক রূপে আমার এই হস্তকে, করকে এমনি করে রাখবো, তারই উপরে আমার দেহটা দগ্ধীভূত হবে। সেই স্বরূপ এমনি ভাবে দেখানো হয় ভগবানকে। আর জ্বলন্ত প্রদীপে কখনো এরকম করে নেবেন না, নিতে হয় কিটা? ওই যে প্রদীপের ধোঁয়াটা নিভে যাওয়ার পরে যে ধোঁয়াটা ওঠে না, ঘ্রাণ, ঘ্রাণ নিতে হয়। ভগবানের দেহের সেই তাপটা নিতে হয় আমার। তো যেখানে ছিলাম আমরা, তাহলে আরতি দেখালে সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন, সেটা একটা বাতি করে জ্বালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আরতি দেখাবেন সব সময় 3টে কিংবা 5টা, 7টা বিজোড়। একটা দেখাবেন না। কেউ একটা বাতি দিয়ে যদি ভগবানকে আরতি দেখায়, কয়েক জনম দেখবে ভগবান একটু সময় দেবে, তারপরে তার বংশকে এক প্রদীপ করে দেবে। মানে ওই বংশে দ্বিতীয় সন্তান জন্ম নেবে না, এক পুরুষ হয়ে যাবে সন্তান। একটা বাবা 3টা, 4টা, 5টা ছেলে হয়। আর যদি বসে কেউ আরতি করে, ভগবান তাকে পরের জন্মে কূপজা রমণীর মতো করে দেবে, মানে উঠতে দাঁড়াতে পারবে না, কমন পড়ে যাবে। এবার বলে দিয়েছে হরিভক্তি বিলাস, সাধক কণ্ঠমালা, শাস্ত্র বলে দিয়েছে। ওই জন্য সেবা অপরাধ 32 প্রকার আছে। খুব জেনে বুঝে সেবা করতে হয়, না হলে বড় কষ্ট, আমাদের পরবর্তী জীবন খুব দুর্দশায় ভরে যাবে। তা আজকে ইনি এসে দাঁড়িয়েছে কে? পরমান্ন খুব সুন্দর করে বানাবেন, মারা বানাবেন। 2 ছেলের জন্মদিন পালন করতে বললো না? 2 ছেলে মানে কে? নিজের ছেলে? কখনোই নয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী আছে না? জন্ম অষ্টমীটা খুব ভালো করে করবেন, প্রত্যেক বাড়ি বাড়ি করবেন। কিছু না পারলেও ভগবান যেটা খেতে পারে, তিনি কেক কাটতে বলেননি, হ্যাপি বার্থডে টু ইউ এ করতে বলেননি। ভগবান নারিকেলের নাড়ু খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, পারলে ক্ষীর বানাবেন, যদি তা না পারেন নারিকেলের নাড়ু অন্তত 3টে নাড়ু বানিয়েও ভগবানকে দিবেন। এটাতে খরচ কি? বাড়ির মালিক যদি কিছু না এনে দেয়, 10-20 টাকা দিয়ে একটা নারকেল, আপনাদের এলাকাতে তো নারকেল গাছ আছে বলে শুনেছি, আমাদের ওদিকে তো হয় না, আমাদের কিনে করতে হয়। একটা নারিকেল ভেঙে 250 গ্রাম চিনি এনে একটু নাড়ু বানানো যায় না? 2টো এলাচ দিলেন, কত সুন্দর হলো, ভগবান কত আনন্দ পাবে। আর রামচন্দ্রের জন্মদিন কবে, কোন মাসে? রামনবমী বলেন। এই 2টো ছেলের জন্মদিন, ভগবান 2 ভগবানের জন্মদিন পালন করতে অতি অবশ্যই বলা হয়। আর নিজেদের ছেলেদের জন্মদিন যারা পালন করছেন তারা খুব সাবধানে করুন। কেন বলছি আমি সাবধানে করুন? আপনার ছেলের মৃত্যু ডেকে আনছেন আপনি। জন্মদিনে কেক কাটছে, জন্মদিনে কেকের উপর কি লেখা আছে কথাটা? হ্যাপি বার্থডে টু ইউ, তাই না?
এর মানে কি? তোমার জন্মদিন শুভ হোক কিংবা শুভ হোক তোমার জন্মদিন, যেভাবেই আমরা বলবো, তা সেটা লেখাটা তো কোথাও ভুল নেই। তা আমরা কি করছি, যার জন্মদিন সেই শুভ জন্মদিন লেখা আছে ইংরেজিতে, তাকেই ছোটবেলা চাকু ধরিয়ে দিচ্ছি, চাকু ছুরি ধরাচ্ছি, তাকেই বলতেছি তুমি কাটো। তা ছোটবেলা থেকে যদি চাকু ধরে নিজের জন্মদিনের শুভ জন্মদিন বানানটাকে কাটে, বড় হয়ে তো ও ছেলে চাকু মায়ের পেটেও গাঁথতে, মানুষ খুন করতেও দেরি করবে না। হরি হরি বল। আবার দেখুন, শুভ দিনে প্রদীপ মোমবাতি সমস্ত কিছু জ্বালাতে হয়, আর আমরা কি করি, বাচ্চাকে কি বলি, ওগুলো ফু দিয়ে নেভা। কি প্রদীপ নিভাচ্ছেন আপনি? আপনার ছেলের জীবন প্রদীপ যে অল্প বয়সেই নিভে যাবে, দীর্ঘায়ু হবে কি করে? পরমান্ন ছেলের জন্মদিনে মা পরমান্ন পায়েস রান্না করে ভগবানকে তুলসী পাতা দিয়ে ছেলের মুখে দেন, তবেই পরমান্ন ভগবানকে দিয়ে যত দিবেন ছেলের মুখে, তত ছেলের পরমায়ু বাড়বে। হরি হরি বল। আপনাদের মা বাবারা প্রত্যেক বছর না পারলেও কোনো দিন দিয়েছিল বলেই এত বছর বয়স পর্যন্ত বেঁচে আছেন, ভালো আছেন। আর এখন করার 24 বছরের বৌমা, সে বলে মা কোমরের যন্ত্রণা, উঠতে পারি না, বসতে পারি না। আপনারা বুড়ো বুড়িগুলো টেনে ঠান্ডায় চলছেন, তারা পাচ্ছে না কেন? এর জন্য আমরা মা বাবারাই দায়ী, ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছি আমরাই। ভাগবত ওই শিক্ষাই দিচ্ছে। ভাগবত কি বলছে, তোমরা একটা নীতিতে আসো, নিয়মে আসো, ধর্মের আচরণে আসো, ফেয়ার লাভলি মাখতে হবে না। এত ভগবানকে সাজাও, প্রত্যেক দিন ফুলের মালা গেঁথে চন্দন দিয়ে সুন্দর পোশাক নিয়ে এসে, নিজের তো 22টা শাড়ি আলমারিতে ধরে না, ঘরে গোপালের একটা পোশাক 12 বছর পরানো আছে, সে মুখ থেকে ঝুল জড়ে গেছে, তবু তাকে পরিষ্কার করে। ভালো থাকবে? আপনি কোনোদিনও থাকবেন না, তাকে সাজাও। যারা যত বড় বড় ভক্ত হয়েছে, তারা ভগবানকে সাজিয়েছে, আর তারা সাজিয়েছে বলেই নিজের জীবন তাদের সেজে গেছে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল বড় মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল বড় মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল বড় মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল বড় মনে। তোমার রুনু ঝুনু বাজবে নুপুর, রুনু ঝুনু বাজবে নূপুর, এই না মধুর বৃন্দাবনে। তোমার রুনু ঝুনু বাজবে নূপুর, মধুর বৃন্দাবনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল বড় মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল বড় মনে। বলিয়ে রাধা মদন গোপাল কি জয়। ওরে ঋষিবর কোথায় গেল? উষ্ণ পরমান্ন খাবে বলে, সেবা করবে বলে আমাকে বলেছে। বলি ঠিক আছে, তাহলে শিষ্যদের সঙ্গে নিয়ে ঋষিবর বলে ঠিক আছে, নদীতে স্নান সেরে আসে, উষ্ণ পরমান্ন রন্ধন করো, আজকে মহা দ্বাদশীতে পালন করব। পায়েস ঠান্ডা হলে ভালো লাগবে না, না কি বলেন? একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, তবেই তো মজা। তো উষ্ণ পরমান্ন, রাজা দাঁড়িয়ে আছে হাতে ভোগের থালি নিয়ে, ঋষিবর আসছে সেবা করবেন। শেষ পর্যন্ত দেখা গেল পারণের একটা সময় থাকে না, পাঁজিতে দেওয়া থাকে, যে সেই সময় পেরিয়ে গেলে কিন্তু হবে না, তার মধ্যে পালন করতে হবে। এখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, রাজা দেখলেন সময় আর নাই, কি হবে এখন? মহা উত্থান একাদশী ব্রত করেছি, আজকে দ্বাদশীর পূর্ণ লগ্নে পালন করতে হবে। ঋষিবর তো এখনো আসছেন না, আর ঋষিবরকে না খাইয়ে যদি আমি খেয়ে ফেলি, আবার তিনি অভিশাপ দিবেন, পাপ দিবেন।
তাই কি করেছেন, যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে কুশাগ্রে, কুশ দেখেছেন না, কুশের অগ্রে জলে চুবিয়ে কুশের অগ্রে যতটা জল থাকে রসনায় নিলেন। বলুন, রসনা মানে মুখে যে জিভে যে নিয়েছে, মুখ তো দূরের কথা, জীবও জানতে পেরেছে এখানটাও নামেনি জল, কিন্তু পারণ হয়ে গেছে। আর যখনই পালন করে নিয়েছে ঋষিবর একবারে সবাইকে সাথে নিয়ে হরিব হরিব একই রাজা অম্বরীশ, আমি বলেছিলাম না উষ্ণ পরমান্ন সেবা করব, তারপরে তুমি পালন করবে। তুমি আমাকে অভুক্ত রেখে তুমি উষ্ণ পরমান্ন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, আর নিজে কি করেছো, পালন করে নিয়েছো। জল হলে তো নিয়েছে, রসনায় কতটা জল নিয়েছে, কুশাগ্রে কতটুকু মাত্র জল। এবার বলছেন আমি তোমাকে অভিশাপ দেব। রাজা অম্বরীশ বলে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আপনি যা কিছু করতে পারেন, আপনি উষ্ণ পরমান্ন সেবা করবেন বলেছেন, আমি হাতে পরমান্নের থালি নিয়ে দাঁড়িয়ে আছি, না সেবা করবেন। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে উপহাস করছো। এই বলে রেগে গিয়ে দুর্বাসা ঋষির ভীষণ রাগ। সাধন ভজন সব ভালো, কিন্তু ঋষির ক্ষতিকারক কোনটা, ওই রাগটা। কি বুঝতে পেরেছেন? আমাদেরও ওই জন্য কি বলে, সকলের গুরু আছে রাগের। ওই জন্য মা সব সময় রাগকে, ক্রোধকে কন্ট্রোল করে রাখবে। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, বাবা হোক, মা হোক, ক্রোধকে কন্ট্রোল করতে হবে। দেখবেন অনেক মা রেগে গিয়ে ছেলেকে এমন জায়গায় মেরে দেয়, অনেক স্বামী আবার অনেক মাকে রেগে গিয়ে এমন জায়গায়, অনেক শাশুড়ি আবার বৌমাকে এমন জায়গায় মেরে দেয়। এদিকে হয় নাকি? আমাদের সবং একটা ঘটনা ঘটে গেছে। তার শাশুড়ি মা কিরকম ভক্তি দেখুন। আমি ওই জন্য বলি লোক দেখানো ভক্তি তোমরা করবে না। মর্কট বৈরাগ্য কভু না করিও। মর্কট বৈরাগ্য করে লোক দেখাইয়া, অনাসক্ত কৃষ্ণ ভজন, আসক্ত নয়, অনাসক্ত হয়ে কৃষ্ণ ভজন, তবে দেখবে তুমি ভগবানকে পাবে। এখন তার ঘটিতে সকালবেলা শাশুড়ি মা, হরিহরপুর বলে একটা গ্রাম আছে সবঙ্গের, শাশুড়ি মা তুলসীতে জল দিয়েছে, জল দিয়ে হরি মন্দির থেকে নেমে যাচ্ছে। সে রাগে বৌমার উপরে গড়গড় করছে। বৌমার সঙ্গে ঝগড়া লেগে গেছে, ঘটি হাতে আছে, ঝগড়া করছে, এরকম করছে শাশুড়ি মা। করতে করতে শাশুড়ি মার এমন রাগ উঠেছে, একবারে বৌমার কান মুথাতেই ঘটি দিয়ে মেরেছে। 3 বছরের একটা বাচ্চা ছেলে, বেটা ছেলেটা, তার সামনেই বৌমা ছটপট করে ঢিপ করে পড়ে গিয়ে মরে গেল। শাশুড়ি মার কি আসে যায়, ছেলেটা তো মা হারা হয়ে গেল। প্রথম ধরছিল না, এখানে ওখানে টাকা দিয়ে রেখেছিল। ওই এলাকার খবর নেবেন, জানতে পারবেন ওই হরিহরপুরের গোটা মেয়েরা জেগে উঠলো। মেয়েরা পারে না এমন কিছু করে। একটা বৌমাকে মেরে ফেলল একটা শাশুড়ি, হ্যাঁ অন্যায় করেছে, তুমি খেতে দেবে না, তাড়িয়ে দাও। কি মেরে ফেলা? হ্যাঁ তুমি বৌমাকে মেরেছো, বৌমাকে শাসন করতে গিয়ে বাচ্চা ছেলেটাকে যে মা হারা করে দিলে। তোমার ছেলেটাকে তুমি আরেকটা বিয়ে করাতে পারবে কি মা, কিন্তু এই ছেলেটার কি হবে? আমাদের পৃথিবীতে যতজন জন্মেছি আমাদের মার মতো আর কেউ ভালোবাসতে পারবে কি? ওই জন্য খুব ওই জায়গাটা ভাবতে হবে। অনেক জায়গাতে টাকা পয়সা দিয়ে দিল, ধরলো না। গ্রামের মেয়েরা 15 দিন আন্দোলন শুরু করলো। প্রত্যেক দিন বিকেল 3টে থেকে সন্ধ্যে পর্যন্ত মিছিল দিতে শুরু করলো। হ্যাঁ গো, সত্য ঘটনা, 3 মাস আগের কথা বলছি। সবাই মেয়েরা, বাড়ির সব বৌমারা বেরোলো, ঝাঁটা নিয়ে হাতে, লাঠি নিয়ে। শেষ পর্যন্ত কয়েকটা ছেলে ভিডিও টিডিও করে ছেড়ে দিল। পুলিশ প্রশাসন এলো, বাধ্য হয়ে ওই বৌমার যে স্বামী এবং তার শ্বশুর মশাইকে ধরে নিয়ে গেল
মাটা লুকিয়ে পড়লো কুটুম বাড়িতে গিয়ে, যে মেরেছে কুটুম বাড়িতে গিয়ে লুকিয়ে পড়লো। 5 কাঠা জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে 3 মাস পরে জামিন হয়ে এসে খুঁজছে সবাই, কিন্তু ছেলেটাও না। এই ক্রোধ আমাদের সম্বরণ করতে হবে। এত বয়সে 60 বছর বয়সে গিয়ে আর ওখানে ক্রোধ। হ্যাঁ, আপনাকে কেউ অপমান করেছে, সহ্য করে নেন। ভক্তদের এটাই হতে হবে, আমার সম্মান করলেও যা, অসম্মান করলেও তা, আমার নিন্দা করলেও যা, আমার প্রশংসা করলেও তা। আচ্ছা বলে তোমার ভাগবত চলবে না, আচ্ছা ভালো চলবে। বলে তোমার চলবে, ভালো চলবে, তাই না? নিজেকে পরিশুদ্ধ হৃদয়, সুন্দর পবিত্র হৃদয়, কোনো কিছুতে আসক্তি থাকা চলবে না। আজকে ভাগবত করে 5000 টাকা দেওয়ার কথা ছিল, দেয়নি, 3000 দিয়েছে। বললেন আপনি অনেক করে, দিল না। দিল, দেওয়ার মালিক কে? ভগবানের নাম বলেছি আমি, কি যে কেউ, দেওয়ার মালিক সেই দেবে। আর আপনি যদি বেশি কথা বলে টাকা নিয়ে রিজিট করে যান, ভগবান আপনাকে হাত খালি করেই পাঠাবে। আপনি 1000 টাকা বাড়ি নিয়ে যাবেন, বাড়ির একটা ছেলে এমন অসুস্থ হবে, ডাক্তারের কাছে যেতে পয়সা কুলবে। ওই জন্য ভগবানকে শুদ্ধভাবে ভালোবাসুন। তিনি যদি দিতে মনে করেন, ভগবান দিলে দুঃখ যাবে, মানুষ দিলে মানুষ নেবে। ভগবানের কথাও বলবো আর বিষয়ের চিন্তায় ডুবে থাকবো। ওই যে গুরুদেবের পদাবলিতে, গুরু বন্দনার গুরু ভজনের পদাবলিতে বলা আছে, কৃষ্ণ ভজনে আমার রতি না জন্মায়। কেন? বিষয়ের প্রতি আসক্তি জেগে যায়। মায়েরা, কি করে তুমি নিলে আমাকে অভুক্ত রেখে? ঋষি দুর্বাসা বলছে, রাজা উত্থান, হরি বল হরি বল। রাজা অম্বরীশ বলছে, দেখুন আমার সময় অতিবাহিত, আমি একাদশী ব্রত করেছি, আমি সময় না পালন করলে ওই ব্রতের আমার অপরাধ নিতে হবে আমার মাথায়। এত বড় স্পর্ধা তোমার? এই বলতে বলতে রাগে গড়গড় করতে করতে দুর্বাসা ঋষি জটা গুঁড়োকে ছিঁড়ে ফেলে দিল মাটিতে। তাতে একটা অসুর জন্ম নিল। অসুরটার নাম হচ্ছে কৃত্য। কৃত্য নামে এক অসুর জন্ম নিল। আর সেই অসুর হা 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 করে গর্জন করে বেরিয়ে পড়ল। দুর্বাসা ঋষি জটা ছিঁড়ে যেই ফেলেছে, কৃত্য নামে একটা অসুর জন্ম নিয়েছে। হাহাকার করছে, আর যত হাহা করছে মুখ থেকে আগুন বেরোচ্ছে। গোটা রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দিল, দাউ দাউ করে জ্বলছে আগুন। ভক্তমন্ডলী মায়েরা, তবুও রাজা অম্বরীশ এক পা কোনো দিকে নড়েনি, দাঁড়িয়ে আছে উষ্ণ পরমান্নের থালি হাতে নিয়ে। আপনি পুড়িয়ে দিবেন রাজপ্রাসাদ, দেন, সারা রাজ্য পোড়াবেন, পোড়াবেন, আমার যা কর্তব্য আমি তাই। যতক্ষণ না আপনি না নেবেন পরমান্নের থালি, আমি তেমনি দাঁড়িয়ে থাকবো। কিন্তু দুর্বাসা ঋষি জানে না রাজা অম্বরীশের রাজপ্রাসাদের ভেতরে কে আছে। আপনারা জানেন কি? এখনো আমি বলিনি। কে আছে? ভগবান নারায়ণের হাতে কি থাকে? সুদর্শন চক্র। সেই নারায়ণ সুদর্শন চক্রকে দিয়ে রেখেছে রাজা অম্বরীশকে। কেন? আচ্ছা, রাজা যদি সবসময় কৃষ্ণ ভজন করে, হরি নাম করে, ঠাকুর মন্দির মার্জন করে, সেবা করে, তাহলে রাজ্য রক্ষা করতে পারবে কি? রাজ্যের দিকে মন নাই। ভগবান বলে, যদি আমার কথা কেউ ভাবে, আমি তার কথা ভাবি। আমাকে যে চাই, আমি তাকে চাই। তো ভগবান নারায়ণ বলছেন, এ রাজ্য রক্ষা করতে পারবে না। এই সুদর্শন, তুমি গিয়ে রাজার রাজপ্রাসাদের ঠাকুর ঘরের সিংহাসনে গিয়ে বসে থাকবে। যাও সুদর্শন। সুদর্শন এসে রাজাকে রক্ষা করার, রাজপ্রাসাদ রক্ষা করার জন্য সেই নারায়ণের সুদর্শন চক্র রাজপ্রাসাদের ভেতর ছোট্ট যে ভগবানের মন্দির, সেই মন্দিরের সিংহাসনে সুদর্শন বসে আছে। গোটা
রাজপ্রাসাদ যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই কৃত্য নামে অসুরটা সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। রাজা অম্বরীশ শুধু বদনে নারায়ণকে ডাকছে, তুমি না পাঠিয়েছো সুদর্শনকে, তুমি অনুমতি দাও সুদর্শন যেন আমার রাজপ্রাসাদ রক্ষা করে।